কিন্তু এক্সট্রা করে যে ডকুমেন্টসটা লাগবে, আপনাদের যেই ব্যাংকের অ্যাকাউন্টটা দিবেন, স্টেটমেন্ট দিবেন, সেই ব্যাংকের চেক বুকটা লাগবে। আর যাদের মিনিমাম 2টা কান্ট্রি ভিজিট করা আছে তারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনারা যদি স্যালারিটা ডিরেক্টলি আপনাদের ব্যাংকে ঢুকে, তাহলে ব্যাংক স্টেটমেন্ট, যে স্যালারি স্টেটমেন্ট থাকে, সেই স্যালারি স্টেটমেন্টটা দিয়ে দিবেন। আর যদি সরাসরি আপনাদের ব্যাংকে না। আসসালামু আলাইকুম, সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দোনেশিয়ান ট্যুরিস্ট ভিসা। তো ইন্দোনেশিয়ান ট্যুরিস্ট ভিসা কারা কারা পাবেন, কি কি ডকুমেন্টস থাকলে আসলে ইন্দোনেশিয়ান ট্যুরিস্ট ভিসাগুলো পাওয়া যেতে পারে, এবং ফ্রেশ পাসপোর্টে হবে কিনা, আর কি কি ম্যান্ডেটরি ডকুমেন্টস লাগবে যা ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা করতে আপনাদের প্রথমেই যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ছবি লাগবে, এবং 35x45 এর ছবি লাগবে। অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং ম্যাট পেপারে হতে হবে। এটা যে কোনো স্টুডিও থেকে বললেই হবে যে আমাদের ইন্দোনেশিয়ান সাইজ ছবি তুলে দেন, ওরা নর্মালি ছবি তুলে দেয়, ওদের এই ব্যাপারে আইডিয়া থাকে। সেকেন্ড যে আপনার ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট, এবং পাসপোর্টে সর্বনিম্ন 2টি পেজ আপনার খালি থাকতে হবে, যেটাতে আপনার স্টিকার করতে পারে, এবং যখন আপনার ইন্দোনেশিয়া যাবেন যেন এন্ট্রি এবং এক্সিট সিল দিতে পারে। এর জন্য সর্বনিম্ন 2টা পেজ আপনার খালি থাকতে হবে। এবং হচ্ছে পাসপোর্টের 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। লাইক আপনার ওই পাসপোর্ট এমন পাসপোর্ট দিবেন না যে আপনার 3 মাস 4 মাস আপনার ভ্যালিডিটি আছে, আপনার ভিসাটা ইস্যু করতে দিয়ে দেবেন, তো তারা কিন্তু এটা জমা নেবেন। অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে পাসপোর্টের। 3 নম্বরে আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রফেশন প্রুফ। তো প্রফেশন প্রুফ বলতে আপনারা যদি জব হোল্ডার হন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এনওসি লাগবে কোম্পানি থেকে, ভিজিটিং কার্ড লাগবে, এবং হচ্ছে আপনার যে জব আইডি কার্ড আছে, জব আইডি কার্ড লাগবে। এবং সলভেন্সি প্রুফ করার জন্য লাগবে হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, লাইক লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। এই ডকুমেন্টস গুলো হচ্ছে জব হোল্ডারের জন্য। এবং এক্সট্রা কিছু ডকুমেন্টস আছে জব হোল্ডারের, সেটা হচ্ছে আপনার যদি স্যালারিটা ডিরেক্টলি আপনাদের ব্যাংকে ঢুকে, তাহলে ব্যাংক স্টেটমেন্ট, যে স্যালারি স্টেটমেন্ট থাকে, সেই স্যালারি স্টেটমেন্টটা দিয়ে দিবেন। আর যদি সরাসরি আপনাদের ব্যাংকে না ঢুকে, তাহলে হচ্ছে অবশ্যই লাস্ট 3 মাসের আপনার পে স্লিপ দিতে হবে। যদি পে স্লিপ না দেয় কোম্পানি থেকে, তাহলে একটা কোম্পানি যে প্যাড আছে, প্যাডের মধ্যে আপনারা যেই স্যালারি নিচ্ছেন লাস্ট 3 মাসের, সেই স্যালারির একটা স্যালারি সার্টিফিকেট দিয়ে দিবেন। এবং অবশ্যই যিনি অ্যাকাউন্ট ম্যানেজার থাকবে অথবা হচ্ছে যে এমডি থাকবেন, তার হচ্ছে সিল এবং সিগনেচার থাকতে হবে। এবং প্যাডের মধ্যে অবশ্যই কোম্পানির নাম থাকতে হবে, ইন কেস তারা যদি ভেরিফাই করতে চায় তাহলে যেন ভেরিফাই করতে পারে। তারপরে আপনার যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে জব হোল্ডার বিজনেসম্যানদের জন্য। তো বিজনেসম্যানদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? বিজনেসম্যানদের প্রথমেই হচ্ছে ট্রেড লাইসেন্স লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, এবং কোম্পানি প্যাড লাগবে। এই 3টা হচ্ছে বেসিক ডকুমেন্টস। তারপরে এক্সট্রা করে যেটা লাগবে আপনার টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট, যদি ট্যাক্স দেয়া থাকে। বিজনেসম্যানের ট্যাক্স সার্টিফিকেটটা যদিও ম্যান্ডেটরি না যে লাগবেই, তারপরও এটা অপশনাল হলো, এটা দিয়ে দিতে পারলে আপনাদের ভালো, ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তারপর হচ্ছে আপনার লাস্ট 6 মাসের বিজনেস ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে, বিজনেস ব্যাংক স্টেটমেন্ট দিবেন লাস্ট 6 মাসের, এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবেন। প্লাস হচ্ছে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট আছে, লাস্ট 6 মাসের সেভিংস অ্যাকাউন্ট, প্লাস হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবেন। এই ডকুমেন্টস গুলো হলে আপনি ইন্দোনেশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন কোয়ারি হলো যে এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে কিনা। হ্যাঁ, নর্মালি এই ডকুমেন্টস দিয়ে আপনারা যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করার মতো মানে অ্যাপ্লিকেবল হবেন। কিন্তু এক্সট্রা করে যে ডকুমেন্টসটা লাগবে, আপনাদের যেই ব্যাংকের অ্যাকাউন্টটা দিবেন, স্টেটমেন্ট দিবেন, সেই ব্যাংকের চেক বুকটা লাগবে। এই চেক বুকটা হচ্ছে আপনার ওই ব্ল্যাঙ্ক চেক বলা চলে, অনেকটা ব্ল্যাঙ্ক চেকটা জাস্ট একটা পাতা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হয়। এটা জাস্ট ওরা ভেরিফাই করার জন্য চেকবুকটা নিয়ে থাকে। লাইক অনেকে ফেক ডকুমেন্টস, ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকে, যার কারণে ওরা এটা ওরকম করে ভেরিফাই করতে না পারলেও চেকবুক তো আর ফেক হওয়ার সম্ভাবনা নাই, এজন্য ওরা চেকবুকটা চায়। তো চেকবুকে যে পাতাটা থাকে, একটা চেকবুক দিয়ে দিবেন তাদেরকে, চেকের পাতা দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকে তো ভালো। আর যদি ফ্রেশ পাসপোর্ট হয়, তাহলে ডকুমেন্টস গুলো একদম সলিড এবং ভালো পরিমাণে ট্রানজাকশন থাকতে হবে, না হলে অ্যাপ্লাই না করাই ভালো। যদি ফ্রেশ পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার প্রোফাইল ভালো হতে হবে, আর ভ্যালিড কোনো রিজন থাকতে হবে। লাইক আপনার ঘুরতে যাবেন, আপনার এখানে লাইক
ফিনান্সিয়ালি আপনি সলভেন্ট, অ্যামাউন্ট ভালো আছে, তো আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবেন ইন্দোনেশিয়ার জন্য। আর যাদের মিনিমাম 2টা কান্ট্রি ভিজিট করা আছে তারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইন্দোনেশিয়ার ভিসা রেশিও এখন মোটামুটি হাই। আর আপনারা চাইলে এটা সরাসরি ইন্দোনেশিয়ান এম্বাসিতে গিয়ে ফর্ম ফিল আপ করে হোটেল বুকিং, কাভারেট এগুলো সবকিছু করে দিতে পারেন, অথবা আমাদের থ্রুতে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়ে আমরাই ফাইলটা এম্বাসিতে নিয়ে যাব এবং আমরাই সাবমিশন করে দেবো, আপনার যাওয়ার প্রয়োজনীয়তা হবে না, আমরাই সবকিছু আপনাদের প্রসেসিং করে দেবো। তো ইন্দোনেশিয়া ভিসা নিয়ে বলার মতো কিছু নেই, ইন্দোনেশিয়া খুব সুন্দর একটা দেশ, এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ যদি বলেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো হোপফুলি আপনারা যদি নিজেরা পারেন তো নিজেরা করবেন, আর না হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে। আর হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে, অফিস হচ্ছে সেন্টেক্স শেয়ারা লিফটের 4-এ, এটা হচ্ছে এলিফ্যান্ট রোড। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, অথবা আপনারা যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ডকুমেন্টস সবগুলো যদি আমাদেরকে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আমরা যে কোনো কুরিয়ার থেকে আমাদের অফিস থেকে রিসিভ করে ফাইলটা প্রসেসিং করে দেওয়া হবে, এবং আমরাই আপনার হয়ে সাবমিশন করব, যেটা বললাম আপনার যাওয়ার প্রয়োজন নেই। তো ভিডিওটা অনেক বেশি লম্বা হচ্ছে, আজকে এই পর্যন্তই। যে কোনো কোয়ারি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা হটলাইন নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।